নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা। ফেব্রুয়ারি মাসের এই যে শুরুটা এম নামের মানুষদের জীবনে ঠিক যেন একটা নতুন শ্বাস নেওয়ার মুহূর্ত। আজকের এই ভিডিওতে আমি এম নামের মানুষদের সমস্ত কিছু এই ফেব্রুয়ারি মাসে কি কি ঘটতে চলেছে, কোন কোন দিক থেকে শুভ খবর আসতে পারে এবং কোন যেখানে আপনার টাকা আটকে ছিল সেই টাকাগুলো আপনি ফেরত পাবেন কিনা, আর কোন কোন ব্যাপারগুলো করলে কোন কোন জিনিসগুলো করলে আপনি শুভ খবর পেতে পারেন, সেই সমস্ত সম্পর্কে বিস্তারিতভাবে আমি বলবো। বাইরে থেকে হয়তো দিনগুলো সাধারণ মনে হবে, কিন্তু ভেতরে ভেতরেই এমন কিছু পরিবর্তন কাজ করতে শুরু করবে যেগুলো ধীরে ধীরে আপনার জীবনের দিক বদলে দেবে। যারা অনেক দিন ধরে মনে মনে অনুভব করছিলেন আমি কি ঠিক পথে আছি, আমার পরিশ্রম কি আদেও কোনো কাজে আসবে, এই সময়টা তাদের সেই প্রশ্নগুলোর উত্তর দিতে শুরু করবে। হঠাৎ করে নিজের ভেতরে একটা শান্ত আত্মবিশ্বাস জন্ম নেবে, যেটা আগে ছিল না। এম নামের মানুষদের একটা বড় গুণ হলো তারা চুপচাপ অনেক কিছু সহ্য করেন, কিন্তু কখনো হার মানেন না। ফেব্রুয়ারি মাসের শুরুতেই সেই ধৈর্যের ফল একটু একটু করে দেখা যেতে শুরু করবে। হয়তো কোনো ফোন কল, কোনো মেসেজ বা ছোট সুযোগ যেটা বাইরে থেকে খুব সাধারণ মনে হবে, কিন্তু ভবিষ্যতে সেটাই আপনার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ মোড় হয়ে দাঁড়াবে। এই সময়ে আপনার চারপাশে এমন মানুষ আসতে পারে যারা আপনার ভাবনাকে সম্মান করবে, আপনার চেষ্টাকে ছোট করে দেখবে না। এই সময়ে এম নামের মানুষদের জীবনে মানসিকভাবে একটা বড় হালকা ভাব আসবে। দীর্ঘদিন ধরে যে চাপ, যে অস্থিরতা বা যে অজানা ভয় আপনাকে আটকে রেখেছিল, সেটা ধীরে ধীরে আলগা হতে শুরু করবে। আপনি নিজেই বুঝতে পারবেন সবকিছুর উত্তর এখনই জানা জরুরি নয়, কিছু উত্তর সময়ের সঙ্গে সঙ্গে নিজে থেকেই আসে। এই উপলব্ধিটাই আপনাকে আরো শক্ত করে তুলবে। ফেব্রুয়ারি শুরুটা অনেক এম নামের মানুষের জন্য সম্পর্কের দিক থেকে শুভ ইঙ্গিত বহন করে। যারা দূরে সরে গিয়েছিল তাদের কারো সঙ্গে আবার যোগাযোগ হতে পারে, আবার কারো ক্ষেত্রে এমন মানুষ জীবনে আসতে পারে যাদের উপস্থিতিতেই মনটা শান্ত হয়ে যায়। এই সময়টা আপনাকে শেখাবে সব সম্পর্ক জটিল হয় না, কিছু সম্পর্ক আসে শুধু ভরসা দেওয়ার জন্য। কর্মক্ষেত্র বা নিজের কাজের জায়গায় এম নামের মানুষদের জন্য এই সময়টা ধীরে ধীরে স্থির উন্নতির ইঙ্গিত দেয়। হয়তো এখনই বড় সাফল্য নয়, কিন্তু আপনার কাজের মূল্যায়ন হতে শুরু করবে এখনই। আপনি যেভাবে নিজের দায়িত্ব পালন করছেন সেটা কেউ না কেউ লক্ষ্য করছে, এবং সঠিক সময়ে তার প্রতিফলন অবশ্যই আসবে। এই সময়ে নিজের উপর বিশ্বাস রাখাটাই হবে সবচেয়ে বড় শক্তি। সবচেয়ে সুন্দর বিষয় হলো ফেব্রুয়ারি মাসের শুরুতেই এম নামের মানুষদের জীবনে আশার আলোটা আরো স্পষ্ট হবে। আপনি বুঝতে পারবেন জীবনে সবকিছু একসাথে ঠিক হয়ে যায় না, কিন্তু সঠিক পথে হাঁটলে ঠিক হওয়া শুরু হয়। আপনার ভেতরে সেই নীরব শক্তি যেটা এতদিন কেউ দেখেনি, এবার সেটাই আপনার পরিচয় হয়ে উঠতে শুরু করবে। এই সময়টা আপনাকে শুধু ভালো খবর দেবে না, বরং আপনাকে শেখাবে আপনি নিজের চেয়ে অনেক বেশি শক্ত, অনেক বেশি যোগ্য। ফেব্রুয়ারি মাসের শুরুটা তাই এম নামের মানুষদের জন্য একেবারে নিঃশব্দে শুভ, গভীরভাবে আশাব্যঞ্জক এবং ভিতর থেকে জীবনকে নতুন করে গুছিয়ে নেওয়ার এক সুন্দর সুযোগ। এবার বন্ধুরা, আজকের দিনটিকে এম নামের মানুষদের জন্য আরো শুভ করার জন্য আমি এবার আপনাদের সামনে কিছু হিন্দু এবং কিছু মুসলিম টোটকা তুলে ধরবো। প্রথমেই বলবো আমার হিন্দু ভাই বোনেদের জন্য। হিন্দু শাস্ত্র অনুযায়ী এম নামের মানুষদের ওপর চন্দ্র ও বুধের প্রভাব বেশি থাকে, তাই মানসিক অস্থিরতা, সিদ্ধান্তে দেরি আর সম্পর্কের টানাপোড়েন দেখা যায়। এর জন্য প্রথম টোটকা হলো প্রতি সোমবারে ভোরবেলা উঠে স্নান করে সাদা কাপড় পরা বা সাদা কিছু ব্যবহার করা। তারপর একটি ছোট পাত্রে জল নিয়ে তাতে দুধের 2 ফোঁটা দেবেন, আর একটু চিনি মিশিয়ে সেই জল সূর্যের আলোয় লেখে মনে মনে নিজের নাম বলবেন। এরপর সেই জল কোনো গাছের গোড়ায় ঢেলে দেবেন। এতে মন শান্ত হয় এবং আটকে থাকা কাজ ধীরে ধীরে চলতে শুরু করে। দ্বিতীয় যে হিন্দু টোটকা, যা খুবই শক্তিশালী, প্রতি বৃহস্পতিবার একটি সবুজ পাতা বা তুলসী পাতা নিয়ে তাতে হলুদ চন্দন দিয়ে নিজের নামের প্রথম অক্ষর এম যেটি লিখবেন। তারপর ভগবানের সামনে রেখে বলবেন, আমার জীবনের বাধা দূর হোক এবং আমার পরিশ্রমের ফল যেন আমি পাই। এই কাজটা টানা 5 দিন বৃহস্পতিবার করলে বিশেষ করে কাজ ও অর্থের দিক থেকে ভালো পরিবর্তন আসে। আরেকটি হিন্দু টোটকা যেটি সম্পর্ক ও সম্মানের জন্য, শনিবার সন্ধ্যায় একটি প্রদীপ জ্বালিয়ে তিলের তেল দিয়ে প্রদীপটি দক্ষিণ দিকে রেখে 11 বার বলবেন যে আমাকে অবমূল্যায়ন করেছে তার চোখে যেন আমার মূল্য ফিরে আসে। এর ফলে হঠাৎ করে মানুষের ব্যবহার বদলাতে শুরু করে, আপনার প্রতি তাদের কথা ও সম্মান কিন্তু বেড়ে যায়। এবার আসি মুসলিম টোটকার কথায়।
যেগুলো নিয়ত আর বিশ্বাসের উপর সবচেয়ে বেশি কাজ করে। এম নামের মানুষদের জন্য প্রথম মুসলিম আমল হলো প্রতিদিন ফজরের নামাজের পর 11 বার দরুদ শরীফ পড়ে তারপর 111 বার ইয়া ফাতাহু ইয়া রাজ্জাক পড়া। এরপর 2 হাত তুলে নিজের মনের কথা বলবেন। এতে বন্ধ দরজা খুলতে শুরু করে এবং বিশেষ করে রোজগার ও সুযোগের ক্ষেত্রে। দ্বিতীয় মুসলিম টোটকা, যা মানসিক কষ্ট ও বদনজর কাটাতে খুবই কার্যকর। শুক্রবার রাতে শোবার আগে 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস এবং 1 বার আয়াতুল কুরসি পড়ে নিজের উপর ফু দেবেন। তারপর বলবেন, আল্লাহ, আমাকে মানুষের কুদৃষ্টি আর অকারণ বাধা থেকে রক্ষা করো। এই আমল করলে ঘুম ভালো হয়, চিন্তা কমে এবং নেগেটিভ মানুষ ধীরে ধীরে দূরে সরে যায়। আরেকটি শক্তিশালী মুসলিম টোটকা আছে, যেটি বিশেষ করে যারা বারবার চেষ্টা করেও ফল পাচ্ছেন না তাদের জন্য। মঙ্গলবার বা শুক্রবার একটি সাদা কাগজে নিজের নাম লিখে দেবেন এবং তারপর কাগজটি ভাঁজ করে কোরআনের নিচে রেখে দেবেন 7 দিন। প্রতিদিন 1 বার বলবেন, হাসবিল্লাহ লা ইল্লাল্লাহ ইল্লাহুয়া। 7 দিন পর দেখবে কোনো না কোনো দিক থেকে হালকা হলেও ভালো খবর আসবে। সবশেষে খুব গুরুত্বপূর্ণ কথা, যেটি হলো হিন্দু হোক বা মুসলিম, টোটকা কাজ করে তখনই যখন তাড়াহুড়ো নয়, ধৈর্য থাকে। এম নামের মানুষদের ভাগ্য দেরিতে খুলে, কিন্তু খুললে গভীরভাবে বদলে যায়। তাই একসাথে সব না করে একটা টোটকা বেছে নিয়ে অন্তত 7 থেকে 21 দিন নিয়ম মেনে করলেই তার ফল কিন্তু আপনারা দেখতে শুরু করবেন। সবশেষে বলা যায়, এম নামের মানুষেরা বাইরে থেকে যতটা সাধারণ মনে হয়, ভেতরে তারা ঠিক ততটাই অসাধারণ। তাদের জীবন কখনোই একই রেখায় চলে না। উত্থান পতন, ভাঙা গড়া, অপেক্ষা আর হঠাৎ প্রাপ্তির মধ্য দিয়েই তাদের ভাগ্য নিজেকে তৈরি করে। এরা সহজে হার মানে না। যদি অনেক সময় নীরবে কষ্ট সহ্য করে যায়, মানুষের চোখে না পড়লেও ভাগ্যের খাতায় তাদের জন্য আলাদা হিসেব লেখা থাকে। এম নামের মানুষদের সবচেয়ে বড় শক্তি হলো ধৈর্য ও মানসিক গভীরতা। তারা হঠাৎ ঝড় তুলে নয়, ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করে নেয়। জীবনে বহুবার অবমূল্যায়ন হয়েছে এই এম নামের মানুষেরা। সবকিছুতেই তারা শতভাগ দিতে জানে, সম্পর্ক, কাজ কিংবা স্বপ্ন যাই হোক না কেন। আর এই কারণেই এক সময় জীবন তাদের কাছে হিসেব চুকিয়ে দেয়। ভাগ্যের দেরি হলেও এম নামের মানুষদের সাফল্য খুবই স্থায়ী হয়। তারা যে জায়গায় পৌঁছায় সেখানে শুধু নিজের জন্য নয়, পরিবার, প্রিয় মানুষ আর আশেপাশের অনেকের জন্য আশ্রয় হয়ে ওঠে। ঈশ্বর বা ভাগ্য তাদের পরীক্ষা নেয় ঠিকই, কিন্তু কখনোই খালি হাতে ফেরায় না। জীবনের শেষ ভাগে এসে এরা বুঝতে পারে যে কষ্টগুলো একদিন অযথা মনে হয়েছিল, সেগুলোই ছিল ভবিষ্যতের ভিত্তি। তাই যদি আপনার নামের প্রথম অক্ষরে এম হয়, মনে রাখবেন, আপনি সাধারণ নন, আপনার পথও সাধারণ নয়। আপনার জীবনে যা আসছে তা ধীরে এলেও ভেঙে পড়ার জন্য নয়, আপনাকে শক্ত করে গড়ার জন্যই আসছে। বিশ্বাস রাখুন ঈশ্বরের উপর এবং নিজের উপর। সময় আপনার দিকেই ঘুরবে, আর তখন মানুষ বুঝবে এম নামের মানুষদের নীরবতাই ছিল তাদের সবচেয়ে বড় শক্তি। আশা করি বন্ধুরা ব্যাপারগুলো আপনাদের বোঝাতে পারলাম। তাই যদি ভিডিওটা একটুও ভালো লাগে এবং আপনার নামের প্রথম অক্ষর এস হয়, তাই যদি ভিডিওটি একটুও ভালো লাগে এবং আপনার নামের সাথে ভিডিওতে বলা কথাগুলোর যদি একটুও মিল পেয়ে থাকেন, তবে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, সমস্ত এম নামের মানুষদেরকে শেয়ার করে দিন এবং তাদেরও কিন্তু এই বিষয়গুলো জানতে সাহায্য করুন। পরবর্তীকালে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সামনে দেখা হবে। আর আপনারা কমেন্টে লিখে জানাবেন আপনার কোন মাসে জন্ম। ধন্যবাদ বন্ধুরা।